আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। গর্ত করলাম অন্যের জন্য কয়টা? আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই, আমার উচিত ওই একটা গর্ত না করলেও এটা বরাত করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন, বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সে বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, আলহামদুলিল্লাহ, বলেন না, সুম্মানি সবর, সুম্মানি আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে, কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমি আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? একটু জোরে বলেন। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস, সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে, আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে, বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু বানানেওয়ালা আল্লাহ। জোরে বলতে হবে, সবকিছু বানানেওয়ালা আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে বিশেষ কিছু হিকমত থাকে। সুবহানাল্লাহ। এমনে এমনে বলে কোনো শব্দ নেই, প্রত্যেকটা কাজের বিশেষ হিকমত লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানার মতো জানি না, বুঝার মতো বুঝি না, কারণ জ্ঞান সেইটুকু আমাদের কারো কাছে। যেমন একটা ছোট্ট কথা বললে এখন আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায়
অনেক শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে, আবার অনেক সময় ডেলিভারির সময় মারা গেছে, আবার অনেক সময় আসার পরে মারা গেছে, আবার অনেক সময় 4-5 বছরও বাচ্চা মারা, কিন্তু আমরা জিন্দা আছি। মারা জানে ওয়ালার কথাও শুনেছি, জিন্দা আছি যে সেটাও শুনেছি। এবার আমার প্রশ্ন আমাকে করতে হবে, আপনার প্রশ্ন আপনাকে করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার পরেও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন? নিশ্চয়ই কোনো একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন, না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না। চাকরি করলে বেতন দেয়, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল। ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল, রব তো দেখেছে। আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাহগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চাকরি করছি না আমরা 10 ভাগের 1 ভাগ, কিন্তু তিনি বেতন দিচ্ছেন 10 ভাগের 100 ভাগ। সুবহানাল্লাহ। বেন্ডা হবেন না, হবেন গরজ জায়গায় আর কেন জোরানো হবেন না ভাই? সাই যদুন আল্লাহর বান্দা আছেন, বেগুন মন খুলি একবার হনসা সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যার আল্লাহর বান্দা বইছি, আর কেন জোর হন সুবহানাল্লাহ। চাকরি করার মতো করি নাই, কিন্তু তিনি সীমাহীন বেতন দিয়েছেন। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আমার জায়গায় আমি চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছা। চাকরি করি নাই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে। ডাকি নাই ডাকার মতো, কিন্তু না ডাকলেও সাড়া পাচ্ছি। দেওয়ার মতো কিছু দিই নেই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ।